আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। সপ্তাহ ঘুরে আমরা আবারও আপনাদের সামনে হাজির হয়েছি শরীফ থ্রেড টেপ নিবেদিত RTVর নিয়মিত আয়োজন প্রশ্ন করুন অনুষ্ঠান নিয়ে। সাথে আছি শরীফ বায়েজিদ মাহমুদ। দর্শক শ্রোতা, আজও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দেবেন প্রখ্যাত আলেমে দ্বীন শাহ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা যারা টিভি সেটের সামনে বসে আছেন, আপনারা যারা টেলিফোনে প্রশ্ন করতে চান, আমাদেরকে অবশ্যই টিভির ভলিউম কমিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে প্রশ্ন আপনারা করতে পারবেন। অবশ্যই সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করবেন, অনুরোধ করছি। এছাড়াও আপনারা আমাদের কাছে SMS করতে পারেন। পিকে লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 4141 নাম্বারে। মেইলে পাঠাতে পারেন pk@rtvbd.tv এই আইডিতে। এছাড়াও যারা আজকের পর্বটি মিস করবেন, তারা পরবর্তীতে ইউটিউবে পর্ব নম্বর এবং প্রশ্ন করুন লিখে সার্চ দিলে অনায়াসেই আমাদের অনুষ্ঠান সম্পূর্ণভাবে দেখতে পাবেন। মহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমরা তাহলে অনুষ্ঠান শুরু করছি আমাদের যথারীতি মেইল দিয়েই। আজকে আশা করছি এর মধ্যেই দর্শক শ্রোতা আমাদেরকে পেয়ে যাবেন। শুরুতে মেইল পাঠিয়েছেন বোন মুন্নি, সৌদি আরবের জেদ্দা শহর থেকে। আপনি লিখেছেন, দুটি প্রশ্ন করেছেন বোন। গায়রে মাহরাম কোনো পুরুষের সাথে যদি তার ফ্যামিলি থাকে, তাহলে তাদের সাথে মাহরাম ছাড়া অন্য ঘরের কোনো মহিলা যেতে পারবে কি না? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। তার মানে গায়রে মাহরাম, তবে তার সাথে তার মহিলা সঙ্গিনী রয়েছেন, ওই সঙ্গিনীর সাথে আরেকজন পরিবারের মহিলা হজ বা উমরা করতে যাওয়া, তাই বোঝাচ্ছে মনে হয়, অথবা কোনো সফরে। সফরে বা ঘরে আসলে ব্যাপারটা হলো, প্রথমত হলো স্পষ্ট, একজন নারী তার মর্যাদা এত বেশি যে ইসলাম বাধ্য করেছে আমাদেরকে নারীর সাথে একজন গার্ড থাকবে, একজন তার হেফাজতকারী, পাহারাদার, সহজ কথায়। হ্যাঁ, তবে পাহারাদার কেন রেখেছে ইসলাম বাধ্যতামূলক? এর কারণ হলো নারীর সতীত্ব, নারীর মর্যাদা এবং তার সম্মানকে সমুন্নত রাখার জন্যে। তো এই দিক থেকে সৌদি আরবের বর্তমান সুপ্রিম কাউন্সিল অফ উলামাজের একজন সদস্য, তিনিও বলেছেন মাকসাদ শরিয়া, শরীয়তের টার্গেট হলো নারীর মর্যাদা সমুন্নত রাখা, তার চরিত্র, তার সম্ভ্রম, তার সম্মানের নিশ্চয়তা বিধান করা। যদি কোনো নারী সঙ্গিনীর সাথে গেলে এই বিষয়গুলো নিশ্চিত হয়, শরীয়তের মাকসাদটা পরিপূর্ণ থাকে, তাইলে এটা হতে পারে। এটা হলো বর্তমানে একটা অভিমত। কেউ ইচ্ছা করলে তার উপর আমল করতে পারেন, আর কেউ যদি মনে করেন এটা গ্রহণ করবেন না, নাও পারেন। তবে সর্বাবস্থায় নারীর তার চরিত্র, তার সম্মান এবং তার মর্যাদার গ্যারান্টিটা নিশ্চিত করতে হবে। ধন্যবাদ বোন মুন্নি। আপনি আরো জানতে চাচ্ছেন যে আপন খালু, আপন ফুপা, চাচাতো বোনের ছেলে, ভাগ্নি জামাই, ভাগ্নির ছেলে, পার্শ্ববর্তী চাচা, এদের সামনে যাওয়া যাবে কিনা? আমার স্বামীর ভাগিনা, ভাতিজা বা ভাগ্নির ছেলেদের সাথে কিভাবে পর্দা করব? তারা তো ওদের মামার বাড়ি, চাচার বাড়িতে যথা ইচ্ছা যাতায়াত করে, মানে যেরকম খুশি যায়। উল্লেখ্য যে গ্রামের মুরব্বীরা মনে করেন মামি আর চাচি মায়ের মতো সম্পর্কের। মজার বিষয়টি না, ব্যাপারটা প্রশ্ন করেছেন, ধন্যবাদ। খুবই বাস্তব বিষয়। প্রথমত বিষয় হলো যে আসলে যে মামি, আপন চাচি, আপন খালু, ঠিক আপন মামা, আপন চাচা, আপন খালু, তারা ততক্ষণ মাহরাম যতক্ষণ, যেমন খালু একজন মেয়ের মাহরাম যতক্ষণ তার খালাম্মা ওই খালুর বিয়েতে রয়েছেন, আচ্ছা, সাথে রয়েছেন, মানে স্ত্রী হিসেবে রয়েছেন, এটা মাহরাম। তবে এটা নির্দিষ্ট সময় পর্যন্ত, নির্দিষ্ট সময়টা বলতে যতক্ষণ খালাম্মা, ফুফি তার সংসারে রয়েছেন। সংসারে নাই, তালাক হয়ে গেল, ইন্তেকাল করলো, তাহলে কিন্তু পরে বিয়ে হতে পারে। এই জন্যে এটা হলো একটা সময় পর্যন্ত মাহরাম। এই ক্ষেত্রে শরিয়া বলেছে এই মাহরামের সাথে নির্দিষ্ট সীমারেখা নিয়ন্ত্রণ তথা সীমার ভিতরে নিয়ন্ত্রিত জীবন যাপন করবে। তাই মামা যদি ইন্তেকাল করে, ভাগ্না মামিকে বিয়ে করতে পারে। আচ্ছা, চাচা ইন্তেকাল করলো, চাচিকে ভাতিজা বিয়ে করতে পারে। শরীয়তে অনুমোদিত। সামাজিকভাবে এটা হয়তো দৃষ্টিকটু, সামাজিকভাবে দৃষ্টিকটু, কিন্তু শরীয়তে আইনে সিদ্ধ। অনেক কিছু আইনে সিদ্ধ, আমরা বাস্তবে করি না। তবে অবশ্যই এই ক্ষেত্রে শরীয়তের বিধিমালা, অর্থাৎ আপনি সাক্ষাৎ করতে পারেন, কথা বলতে পারেন, এটা তো শরীয়তে অনুমোদন করে। তবে
কথা হবে প্রয়োজনীয় কথা, সাক্ষাৎটা হবে একান্ত প্রয়োজনীয়, বেফাজুলি অথবা সীমাহীন অথবা বলগাহীন যাতে না না হয়, একটা মানে এটা সৌন্দর্যের মধ্যে থাকতে সৌন্দর্যের হবে। মধ্যে। ধন্যবাদ ভাই আপু মুন্নি বন্নি। আপনি এর আগেও প্রশ্ন করেছেন, আপনি রেগুলার আমাদের অনুষ্ঠান দেখেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আগামীতে করবেন। এরপরে নিচ্ছি একটি SMS পাঠিয়েছেন শহীদুল্লাহ ভাই। শহীদুল্লাহ, আপনি দর্শক আছেন। শহীদুল্লাহ ভাই, আপনার প্রশ্নে পরে আসছে। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কে বলছেন? আমি নারায়ণগঞ্জ থেকে ফয়সাল বলছিলাম, জি, মোহাম্মদ ফয়সাল। জি। আমি হুজুরের কাছে জানতে যাচ্ছি, অনেক মাওলানারা ব্যাখ্যা দিচ্ছে বর্তমানে মিলাদ পড়া নাকি জায়েজ না। আরেকটা প্রশ্ন হলো, মিলাদের মধ্যে ইয়া নবী বলে আমরা নবীকে যে সম্মান জানাই, সেটাও নাকি জায়েজ না। আচ্ছা। এ হলো। আর 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আমরা যে চোখে চুমু খাই, সেটা কতটুকু জায়েজ কি জায়েজ না। 4 নাম্বার হলো, এই যে বিভিন্ন অলিদের দরবারে আমরা যাই, জি। এটা সম্বন্ধে একটু ব্যাখ্যা চাই, যে যাওয়া, অলিদের দরবারে যাওয়া কতটুকু জায়েজ কতটুকু জায়েজ না। জি, জি। এটাই আমার প্রশ্ন, আমি সঠিক উত্তর চাই হুজুরের কাছ থেকে। জি জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই ফয়সাল। আপনি 4টি প্রশ্ন করেছেন, মজার ব্যাপার, এবং প্রত্যেকটা বিষয় অনেক বিস্তারিত আলোচনার দাবি রাখে। তারপর সংক্ষেপে যদি আচ্ছা, আসলে মিলাদ আরবি ভাষার শব্দ, তার সরল অনুবাদ হলো জন্মগ্রহণ অথবা জন্ম সংক্রান্ত বিষয়ে আলোচনা করা। আসলে মিলাদ বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে এবং জন্মের বিষয়কে আলোচনা করা বোঝায়। হ্যাঁ, এটা করতেই পারে একজন মানুষ, কিন্তু বিষয়টা হলো আমাদের দেশে কারো বাবা ইন্তেকাল করেছে, অথবা ছেলে জন্ম নিয়েছে, অথবা নতুন বাড়ি করেছে, অথবা চাকরি হয়েছে, কয় মিলাদ দিলাম। মানে ঘটনা একটা, বলল একটা, তারপরে এটাতে কিছু কবিতা, কিছু বিষয় আলোচনা হলো, মিষ্টি খাইলো, হুজুর কিছু পয়সা পাইলো, একটার সাথে একটা মিল নাই। তাই যদি কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আপনি আলোচনা করতে চান, করতেই পারেন। যাহা বলবো তাহাই করিব, ঘটিল একটা, করিব আরেকটা, কথা আর কাজে মিল নাই, তা যাতে না হয়। এই হলো মিলাদের বিষয়। 2 নাম্বার হলো, ইয়া নবী সালামু আলাইকা যে বলা হয়, এই কথাটা আরবি গ্রামারে সঠিক নয়। কারণ ইয়া আরবি হরফে নেদা, অর্থাৎ আহ্বানবাচক অব্যয়। এই আহ্বানবাচক অব্যয় দিয়ে যখন অনির্দিষ্ট কোনো জিনিসকে অ্যাড্রেস করা হয়, বুঝতে হয় সে অনেকের মধ্যে কেউ। ইয়া নবী মানে হে নবীগণের মধ্যে কোনো একজন নবী। অথচ আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন আল কারীমে অ্যাড্রেস করতে গিয়ে ইয়া শব্দ দিয়ে, এই আহ্বানবাচক অব্যয় বা হরফে নেদা দিয়ে ইয়া বলতে গিয়ে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহা আন-নবী। আল্লাহ তাআলা আইয়ুন আলাদা আরেকটা অব্যয় এবং আলিফলাম দিয়ে মারেফা করে বলেছেন হে অহে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রাসূলকে নির্দিষ্ট করে বলেছেন। শুধু তাই না, রাসূল বলতে গিয়ে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল। সুতরাং ইয়া নবী বলে আমরা যতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে চাই, আল্লাহ রাসূলকে, আল্লাহ তাআলা এটাকে অ্যাকসেপ্ট করেননি। গ্রামারে এটা গ্রহণযোগ্য নয়। স্বয়ং স্রষ্টা যদি কোরআনে বলেন ইয়া আইয়ুহান নবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, তাহলে আমাদেরও উচিত রসুলকে সম্মান দেখাতে গিয়ে ইয়া আইয়ুহান নবী বলা। যেমন আমরা আত্তাহিয়াতুর মধ্যে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এই জন্যে আসলে জ্ঞান, তথ্য জানার অভাবের কারণে। 3 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে এই যে বুড়ি আঙ্গুলে চুমু খেয়ে চুকের মধ্যে মোছা, এটাকে তাকবিল ও জাফরিল ইবহামাইনি ওয়া মাসহিল আইনাইনি বিহিমা। এর অর্থ হলো এই বুড়ি আঙ্গুলের নখের মধ্যে চুমু খেয়ে চুক মোছা। এটা সাহাবায়ে কেরাম করেননি, তাবিঈনগণ করেননি, এটা পরবর্তীতে আমাদের কেউ না কেউ করেছেন। বরং দুরূদ শরীফ পড়া, মুহাম্মদ এই নাম শুনলেই দুরূদ শরীফ পড়তে হবে। তবে যখন মুহাম্মদ শব্দের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রসুল থাকবে, যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দরকার নাই। চতুর্থ হলো অলিদের দরবারে যাওয়া। অলিদের দরবার, নিজে অলি হতে হবে, প্রত্যেকটা মুসলিম হবে নিজেই অলি। এটাই হলো অলিদের শিক্ষা। যারা আল্লাহর প্রিয়তম হতে পেরেছেন তাদের মতো আমরা হবে, তাদের দরবারে গিয়ে চাওয়া পাওয়ার কিচ্ছু নাই। কেউ কাউকে তিনি আপনার নিজের জন্য কিছু করতে পারবেন না। সুতরাং আমরা নিজেরা আল্লাহ তাআলার ওলি হওয়ার চেষ্টা করব এবং কোরআন এবং সুন্নাহকে মেইনটেইন করে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক। জি ভাই ফয়সাল, আপনি ধন্যবাদ। আশা করছি যে আপনার 4টি প্রশ্নের উত্তর আপনি সংক্ষিপ্ত পরিসরে হলেও পেয়েছেন। আগামীতেও প্রশ্ন করবেন আশা করছি। এবারে আমরা নিচ্ছি একটি SMS পাঠিয়েছেন ভাই শহীদুল্লাহ। আপনি শিয়া এবং সুন্নির মধ্যে পার্থক্য কি? এরা কার অনুসারী?
জি আসলে ঐতিহাসিকভাবে এটা সত্য। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা জন মুসলিম জাহানের খলিফা হন, তখনই খারেজি নামে একটা উগ্রপন্থী গ্রুপ, যারা খেলাফতের তথা রাষ্ট্র ব্যবস্থার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেরাই উগ্র কিছু বিষয়ে সিদ্ধান্ত দিয়ে দিয়ে অনেক সাহাবায়ে কেরামকে হত্যা করে বেরিয়ে গিয়ে ইসলামী রীতি থেকে খারেজি, ওখান থেকেই শিয়াদের উৎপত্তি। তবে পরবর্তীতে তারা তাদের লিটারেচারে, তাদের ধর্মবিশ্বাসে আরও অনেক নতুন কিছু বিষয় সংযোজন সংযুক্ত করেছে, যেগুলা নিয়ে দালিলিকভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সাথে একটু মতবিরোধ, মত পার্থক্য রয়েছে। মূলত সত্যপথ অবলম্বনকারী দল হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আর এর পরিচয় দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং তার সাহাবী, তার সঙ্গী যারা ঈমান সহ তাকে দেখেছেন আর ঈমান সহ ইন্তেকাল করতে পেরেছেন, তাদের চলার পথই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আর শিয়াদের সাথে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কিছু পার্থক্য রয়েছে। তবে ইদানিং ব্যাপারগুলো রাজনৈতিকভাবেই বেশি দেখা যাচ্ছে। তাই আমরা বিনয়ের সাথে বলবো, মতবিরোধ থাকতেই পারে, কিন্তু এই জন্যে পরস্পরের জন্যে হুমকি অথবা পরস্পরের জন্য শত্রুতা অথবা বিরুদ্ধাচরণ এগুলা করা ঠিক হবে না, আমাদের অবশ্যই ঠিক হবে না। দর্শক যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে কে বলছেন বোন, কোত্থেকে? আমি আসলে ঢাকা থেকে বলছি, সেজুতি। জি জি, সে যদি বোন প্রশ্ন করুন। হ্যাঁ, আমার আসলে মানে বিয়ে হয়েছে 5 বছর, তারপরে আমার বাচ্চা হচ্ছে না আর কি। এখন আমি হুজুরের কাছে জানতে চাই যদি এই বিষয়ে আমার কিছু বলতেন। আচ্ছা, জি, পরামর্শ চাচ্ছেন। জি, ধন্যবাদ বোন, আমরা আপনার প্রশ্নটা পেয়েছি। মোহতারাম, বাচ্চা হচ্ছে না, 5 বছর বিয়ে হয়েছে। আসলে প্রথমত কোরআন আল কারীমে আল্লাহ তাআলার যে বক্তব্য, আল্লাহ বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথান, দম্পতিকে আল্লাহ তাআলা ইচ্ছে করলে কন্যা সন্তান দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, কোন দম্পতিকে কেবল পুত্র সন্তান দেন। আউ ইউজাউযুহুম যুকরানান ওয়া ইনাসান, কাউকে আল্লাহ তাআলা কোন দম্পতিকে পুত্র কন্যা দুইটা মিলাইয়া দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমান, আর কাউকে আল্লাহ তাআলা কিচ্ছুই দেন না। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। তবে হ্যাঁ, স্বাভাবিকভাবে প্রত্যেক বিবাহিত দম্পতি বিয়ের পরে সন্তান চাইবে, বিয়ের উদ্দেশ্যই হলো সন্তান। এইভাবে আমরা পৃথিবীর টিকে রয়েছি। তো এই জন্যে শারীরিক কোনো সমস্যা তাহলে ডাক্তারের চিকিৎসার শরণাপন্ন হওয়া যায়। শুধু তাই না, টেস্ট টিউব বাচ্চা এটাও জায়েজ, যদি স্বামী স্ত্রী পরস্পরের এই কোনো অসুবিধার কারণে হয়। হ্যাঁ, একটা আমল করতে পারেন যে আল্লাহ সব দিক থেকে ঠিক, তারপরেও হচ্ছে না, আপনি 24 ঘন্টায় যে কোনো সময়ে 2 রাকাত নামাজ, আর 2 রাকাত নামাজের 4টি সেজদায়, প্রতি সেজদায় 10 বার করে পড়বেন রব্বি লা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। জি জি, এই দোয়াটা পরে আপনি নামাজ পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হয়তো আমরা দোয়া করি আপনার জন্য বোন। মোহতারাম, আমরা এবারে নিচ্ছি আরো একটি ইমেল, এটি পাঠিয়েছেন ভাই আনোয়ার। আপনি জানতে চাচ্ছেন, ভাইয়া, নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরা পড়ার পর অন্য কোনো দোয়া পড়া যাবে কি? হ্যাঁ, আসলে আমাদের দেশে দোয়ায়ে মাসুরা হিসেবে আমরা কেবল একটা দোয়াকেই জানি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটাকে কেবল মনে করি না। হাদিসে এই দোয়া ছাড়া আর অনেকগুলো দোয়ায়ে মাসুরা হিসেবে রয়েছে। সুতরাং হাদিসের শিখানো দোয়ায়ে মাসুরাগুলো লম্বা লম্বা, একবারে 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট লাগবে এমন দোয়াও আছে। এগুলা শিখে শিখে পড়া উচিত, যেগুলো সুন্নায় প্রমাণিত। এটা কি মানে নামাজের জন্য অপরিহার্য না? অপরিহার্য হচ্ছে তাশাহুদ এবং দুরূদ শরীফ। জি, দোয়া মাসুরাটা অপরিহার্য নয়, তবে করা উচিত। জি, ধন্যবাদ। দর্শক আছেন লাইনে। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আরিফ চিটাগং থেকে। অনেকদিন পর লাইন পেয়েছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জি, আপনি লাইন পেয়েছেন, আমাদেরও ভালো লাগছে। জি, প্রশ্ন করুন ভাইয়া। আমার প্রশ্ন হচ্ছে ইস্তেখারা নামাজের দোয়া একটু বলবেন। আর আপনি মুখতারাম, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। ইস্তেখারার নামাজের দোয়া। জি জি, আসলে ইস্তেখারা মানে হলো যে কোনো গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহ তাআলার সাহায্য চেয়ে ঘুমাতে যাওয়ার আগে বিশেষ 2 রাকাত সুন্নত নামাজ, মানে নফল নামাজ পড়ে
আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করা, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিক বিআন্নাকা তা'লাম ওয়া লা আ'লাম বিআন্নাকা তাদরি ওয়া লা আদরি। দীর্ঘ দোয়া, আরবিতে না পড়ে যদি কেউ বাংলায় বলে, ও আল্লাহ তাআলা তুমি জানো আমি জানি না, তুমি আল্লামুল গুয়ুব, আমি অদৃশ্যের খবর জানি না, আমি অতীত জানি না, তুমি অতীত ভবিষ্যৎ বর্তমান সব জানো, তুমি যদি জানো এই কাজটা আমার জন্য কল্যাণকর তাহলে করে দাও, অথবা সহজ করে দাও আমার জন্য। আর যদি আমার জন্য কল্যাণকর না হয় আমার দিন এবং দুনিয়ার জন্য, তাহলে এর থেকে আমাকে মুক্ত দাও। এইভাবে কেঁদে দোয়া করে ঘুমিয়ে পড়া, এটার নাম ইস্তেখারা। হয়তো স্বপ্নে দেখবে আর না হয় মনে ক্লিয়ার হবে বিষয়টা। তো ইস্তেখারা প্রত্যেকটি কাজের আগে, বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইরশাদ করছেন যে আল্লাহ তাআলা রাসূল প্রত্যেকটা কাজের আগে সাহাবায়ে কেরামকে হাত ধরে ধরে শিখাতেন ইস্তেখারা করতে, আমাদের করা উচিত। ধন্যবাদ। আর তিনি বলছেন ভালো লাগে, এই ভালো লাগা আল্লাহর জন্য, আল্লাহ তাআলা কবুল করুন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর প্রশংসা করছি, তারই জন্য আমাদের সকল ভালোবাসা। জি, এরপরে কয়েকজন ভাই আপনারা দর্শক শ্রোতা ভাই বোন আপনার নামের অর্থ জানতে চাচ্ছেন। কেউ জানতে চাচ্ছেন তাজকিয়া সিদ্দিকা মুস্কান এবং আরিয়ান, এই নামগুলোর অর্থ। তাজকিয়া মানে পবিত্রা, পরিচ্ছন্ন। আমরা এটা পরে আসছি। আরেকটা মানে বেসিক জিনিস, আমরা নামের অর্থ আমরা কি এখানে বলতে চাই না, উৎসাহিত করতে চাই নিজেরা দেখে খুঁজে খুঁজে। ওকে, আমরা তাহলে আসি। তাহলে দর্শক লাইনে আছেন। আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি নাইমা উত্তরাঞ্চলপুর থেকে বলছি। জি, প্রশ্ন আমার করুন। প্রশ্নটা হচ্ছে এরকম যে গ্রামের বাড়িতে শরিয়াতি মারফত ইফতারের সময় দেখা যায়, তো তারা ঢোল পিটিয়ে তারপর ইত্যাদি করে তারপর জিগিয়ে দেয়, তারপর তাদের সেজদা দেয়। জি, এটা আসলে কতটা ঠিক? সিজদা কাকে দেয়? ওই যে দেখা যায় তো ওইখানে কেমন দিতে থাকে, তারপর আচ্ছা, ওখানে যিনি ওখানে জানি, আচ্ছা এটা কি বিধান আছে ইসলামিক বিধানে এটা করার? আচ্ছা, ধন্যবাদ বোন, আমরা আপনার প্রশ্ন পেয়েছি। জি, আচ্ছা, প্রসঙ্গত বলতে চাই যে প্রথম নামটা রাখা যায়, কিন্তু দ্বিতীয় নামটা আরিয়ান, যে আরিয়ানটা না রাখা উচিত। আরিয়ান শব্দের অর্থ হলো উলঙ্গ, ন্যাংটা। আচ্ছা, তাই এটা অনেকে না জেনে রেখে ফেলে, দুর্ভাগ্য আর কি, আরবি না জানার কারণে যা হয়। আরিয়ান এটা শব্দটা মানে অন্য ভাষার নিশ্চয়ই না, আরবি ভাষায় আছে আরিয়ান। আর আরবি ভাষা আরিয়ান মানে হলো উলঙ্গ, ন্যাংটা। তাজকিয়া সিদ্দিকা মুস্কান রাখা যায়। ওকে, জি। আচ্ছা, উনি যে প্রশ্ন করলেন এখন, খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্নটি। সেজদা করছে অথবা বিভিন্ন এগুলা নারী পুরুষ একসাথে জিকির করছে, আসলে ইবাদত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, কারণ তিনিও আল্লাহর আবদ ছিলেন। কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে, আল্লাহর গুলামি কিভাবে হবে, এই সব কাজ তিনি নিজে করে দেখিয়েছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন জিকির ওভাবে করতে হবে। নারী পুরুষ একসাথে একত্রিত হয়ে চিৎকার করে তারপরে এভাবে না। আর সেজদা করা, সেজদা আর আরবি ভাষার শব্দ যেটার পরিচয় হলো ওয়াদউল জাবহাতি আলাল আরদ, কপালটাকে মাটিতে ঠেকানো। এটা কেবল আল্লাহ তাআলার জন্য হবে, আর কারো জন্য নয়। তো আমাদের দেশে এটা খুবই আমরাও মাঝে মাঝে শুনি যে অনেক জায়গায় মানে পীরকে অথবা কবরকে অথবা কাউকে এগুলা শিরক, আল্লাহ তাআলা এর থেকে হেফাজত। এবং এরকমও জি মহতারাম, একটু ইন্টারাপ্ট করি, এরকমও ইনফরমেশন আছে আমাদের এলাকায়ও দেখেছি এরকম যে তার পীর যে দিকে তার বাসস্থান সেই দিকে ফিরে নামাজ পড়ে। এই যে খুবই না জানার কারণে, শুধু তাই না, ওই দিকে ফিরে দোয়া করে দোয়া তো করবে আল্লাহ তাআলার কাছে। সেটাই তো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। বোন, আপনি চমৎকার একটি বিষয় দর্শক শ্রোতাদের সামনে তুলে ধরলেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের জাযা দান করুক। আশা করছি আমরা দর্শক এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসে এই অনুষ্ঠান দেখছি, আমরা সবাই এই ব্যাপারে সচেতন হব। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারাই এই কাজে আছেন তাদেরকে আমরা নিবৃত্ত করার জন্য বুঝাবো, নিবৃত্ত করার চেষ্টা করব। এরপরে নিচ্ছি আরও একটি SMS পাঠিয়েছেন বোন ইয়াসমিন। তিনি জানতে চাচ্ছেন, পিতামাতা মারা গেলে 41 দিন সূরা ইয়াসিন পড়লে পিতামাতার কি সাদকা, তারা কি কবরে এর সওয়াব পাবেন? আসলে বিশুদ্ধ কোনো হাদিসে এই ধরনের আমলগুলো প্রমাণিত নয় যে মারা গেলেন কেউ, তার পক্ষে 41 বার সূরা ইয়াসিন পড়লে হয়তো নাজাত পেয়ে যাবে। এই কথাগুলো বিশুদ্ধ হাদিসে পাওয়া যায় না। এটা কিছু কিছু আলেম হয়তো নিজের অভিজ্ঞতা থেকে অথবা জীবিত বেঁচে থাকা সন্তান উত্তরাধিকারীদেরকে কোরআন বেশি বেশি যাতে পড়ে এই জন্য ভালো নিয়তি বলেছে, উদ্বুদ্ধ করার জন্যই বলছে। কারণ যে 41 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করবে তার আমল নামায় অন্তত
অ্যাকচুয়ালি হবে। নাহলে মানে এটা ভালো নিয়তেই এই সমস্ত বিষয় বলা হয়। তবে আমরা বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, হাদিস দ্বারা প্রমাণিত যে কেউ মারা গেল 3টি আমল কেবল কন্টিনিউ হবে। একটা হলো সাদাকাতুজ জারিয়া, চলমান পরোপকার। 2 নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বি, অথবা উপকারী জ্ঞানের পৃষ্ঠপোষকতা। 3 নাম্বার আও ওয়ালাদুন সালেহ ইয়াদউ লা, রক্ত সম্পর্কীয় আত্মীয় অথবা সন্তান স্বজন নিজে ভালো হয়ে তাদের জন্য দোয়া করবে। জি জি। এখন ব্যাপার হলো আমরা মনে করি যে ছেলে মেয়ে নিজেরা দোয়া করবে না, হুজুররা দোয়া করবে আর আর হয়ে হুজুরের, গেল। আচ্ছা পয়সা পাতি দিয়ে দেব তারপরে। এগুলা Sorry. আসলে এর থেকে আমাদের বেরিয়ে আসা আল্লাহ উচিত। আল্লাহ আমাদের হেফাজত করুন। দর্শক যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন জি ভাইয়া? আমি তাকবীর বলছিলাম। জি, প্রশ্ন করুন। জি আমার প্রশ্ন হচ্ছে সেজদার মাঝে, দুই সেজদার মাঝে কি কোনো দোয়া পড়া যায় কিনা? সিজদার মাঝে কোনো দোয়া পড়া যায়? জি, ধন্যবাদ ভাইয়া আপনাকে। জি, 2 সেজদার মাঝে দোয়া করা যায়, হাদিস দ্বারা এর প্রমাণিত। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়াআফিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো করেছেন। এটা ফরজ নয়, ওয়াজিব নয়, তবে সুন্নায় আমল করলে নামাজটা তৃপ্তির সাথে আদায় হলো চেষ্টা করা উচিত। মোহতারাম, প্রসঙ্গত বলি যে এই দোয়াগুলো আমরা অনেকে যখন নামাজ একসাথে পড়ি, কেউ কেউ একটু আওয়াজ করে পড়েন, না এক্ষেত্রে বিষয়টা হলো বা যে- অন্য অন্য দোয়াগুলো কেউ কেউ আওয়াজ করে না পড়েন। এক্ষেত্রে বিষয়টা হলো, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন। নামাজে কেরাত হলো ফরজ। কেরাত প্রত্যেকটি, যেমন সূরাতুল ফাতিহা পড়বে, অন্য সূরা মেলাবে, তাসবিহগুলো পড়বে, ন্যূনতম ব্যক্তির নিজের কান পর্যন্ত আওয়াজ যায় এতটুকু আওয়াজ হতে হবে। আমরা অনেকেই মনে মনে পড়ি, এতে আওয়াজ যদি ঠোঁট না নড়ে, জিহ্বা না নড়ে এবং আওয়াজ না হয়, এবং আওয়াজটা নিজের কান পর্যন্ত যাক এমন আওয়াজ এমন যাতে হয়, হ্যাঁ, অন্যের অন্যের disturb জন্য হয়, এটা ডিস্টার্ব যাতে না হয়। না কারণ করা উচিত। আমার আওয়াজের জন্য যদি পাশের অন্যের মুসল্লির নামাজের disturb বা হয়, সূরায় ক্ষতি হয়, হ্যাঁ, এটা তাহলে উচিত কিন্তু না। হবে না। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন ভাইয়া? রাজশাহী কোথায়? থেকে শামীম বলছি। জি, শামীম ভাই প্রশ্ন করুন। হ্যাঁ, আমরা যখন রুকু থেকে উঠে সিজদাতে যাব তখন কি আমরা আগে হাঁটু রাখবো নাকি হাত রাখবো? এটা আমার একটা প্রশ্ন। আচ্ছা। আর একটা হলো যখন আমরা তাসাউদ করার সময় এই আঙ্গুলটা কি একবার উঠাবো নাকি এটা উঠিয়ে রাখবো? আবার অনেক সময় দেখা যায় উঠিয়ে অনেকে নাড়াচ্ছে, এইটা একটু আচ্ছা আচ্ছা, জানতে ধন্যবাদ। চাচ্ছিলাম। ধন্যবাদ ভাই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করার জন্য আপনাকে। জি, মোহতারাম। জি, রুকু থেকে সেজদায় যাওয়ার সময়ে 2টাই প্রমাণিত, যে আপনি প্রথমে 2 হাত দিলেন, তারপরে হাঁটু দিলেন। আবার এটাও প্রমাণিত যে আপনি আগে হাঁটু হাঁটু দিলেন আগে, তারপরে 2 হাত দিলেন, এটা কোনো সমস্যা নেই। তবে অবশ্যই খেয়াল রাখা উচিত যাতে সেজদাটা ঠিক মতো হয়। রুকু থেকে সেজদায় যাওয়া এবং উঠা, এই ক্ষেত্রে কোনটা আগে উঠালেন কোনটা পরে দিলেন এ নিয়ে 2টাই প্রমাণিত, হাত বা হাঁটু। তবে সেজদাটা যাতে 7 অঙ্গ দিয়ে যথাযথ হয়। জি, মোহতারাম একটু ইন্টারাপ্ট করি। এই রুকুতে আপনার যাওয়ার যে বিষয়টা বললেন, অনেকে দেখা যায় রুকুতে গেলেন, পাটাকে এমন ধাবাস করে ফেলেন, খুব আওয়াজ করে ফেলেন। বিশেষ করে আমাদের ছোট ছোট বাচ্চারা করে থাকেন। এই ব্যাপারে যদি একটু- বয়স্করাও বয়স্করাও করে ফেলতে করেন, পারে। যে এই বিষয়টা যদি একটু মূল বলেন। ব্যাপারটা হলো যে নামাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা দাঁড়াই, জি এবং রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন সহিহ মুসলিমের হাদিস, নামাজটা আল্লাহ তাআলার সাথে বান্দার আধা আধি ভাগ করা হয়েছে, অর্ধেক আল্লাহর অর্ধেক বান্দার। তো আল্লাহ তাআলার সামনে আমরা স্বাভাবিকভাবে যে কোনো বসের সামনে যদি কেউ দাঁড়ায় কতটা বিনয়ের সাথে, তো আল্লাহ তাআলা নামাজে বিনয়ের সাথে দাঁড়াতে আদেশ করেছেন এবং নিজেও বলেছেন সফলকাম ইমানদার তারাই যারা নামাজে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনম্র, সন্ত্রস্ত, ভীত হয়ে আল্লাহ তাআলার সামনে। এই ক্ষেত্রে যে সন্ত্রস্ত, ভীত এবং বিনয়ী, সে কি ধপাস করে পা ফেলতে পারে ভাই? আল্লাহ আমাদের সুতরাং হেফাজত এটা করুন, জি। আল্লাহ তাআলা হেফাজত আমাদের করুন। জি, আর তাশাহুদ। তাশাহুদে আঙ্গুলের ব্যাপারে, তাশাহুদে যখন আমরা 2 হাত রাখবো, বাম হাতটা একেবারে মানে হাঁটুর মধ্যে এইভাবে ধরবো, এইভাবে আমি বুঝলাম, জি। বাম হাত। আর ডান হাতটা, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত, যদি কেউ আমল না করে কোনো অসুবিধা নাই, তবে সুন্নাহ এভাবে প্রমাণ পাওয়া যায়, 3টি আঙ্গুল ব্যান্ড করে বুড়ি আঙ্গুল দিয়ে 3টিকে চেপে ধরে এটাকে ফ্রি করে দেবে। এটার নামেই হলো শাহাদত আঙ্গুলি, এর দ্বারা সাক্ষী হয়। তো একেবারে আত্তাহিয়াতু থেকে শেষ পর্যন্ত এটা নাড়াবে। আমরা আমাদের দেশে কেবল লা ইলাহা ইল্লাল্লাহ করে নামায় ফেলি, এটার পক্ষে বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না। তবে বিশুদ্ধ বর্ণনা হলো যে পুরোটা তাশাহুদের পুরাটাতেই আঙ্গুলটা, এর নামই তো শাহাদত আঙ্গুলি,
আর যখন এই আঙ্গুল নাড়াবে এবং এদিকে দৃষ্টি থাকবে তখন কিন্তু ওই সময় মনটা হারিয়ে যায় জি না। ভাইয়া শামীম রাজশাহী থেকে আপনি প্রশ্ন করেছেন, আশা করছি উত্তর পেয়েছেন। দর্শক যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহ আলম। জি হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল যে ওই যে ফজর নামাজ আছে না, ফজর নামাজ, জি জি ফজর নামাজ যদি একা একা পড়ি বেলা ওঠার পরে, জি হ্যাঁ বেলা ওঠার পরে যদি ফজর নামাজ একা একা পড়ি, জি জি তা ফরজ নামাজটার আগে কি একামত বলা যায় নাকি? ওই বেলা ওঠার পরে আপনি কেন পড়বেন ভাইজান? ফজর না, তো ধরেন পড়তে হবে আমি বেলা পড়তে ওঠার পারলাম আগে। না, কথার কথা। জি কথার কথা। আচ্ছা আচ্ছা, তাহলে মোহতারামের কাছে আসছি। ধন্যবাদ আপনাকে ভাইয়া। না আসলে অনিচ্ছাকৃত যদি এমনটা হয়, ঘুমের কারণে অনিচ্ছাকৃত ওয়াক্ত চলে গেল, তাহলে নামাজ তার উপরে থেকে যায়। এই জন্যে ফজর নামাজ পড়তে গিয়ে অনিচ্ছাকৃত ঘুমের কারণে সূর্য উঠে গেল, ব্যক্তি যখন পড়বে ঘুম থেকে উঠে তখন সুন্নত পড়বে, একামত দেবে এবং অবশ্যই সবই একামত করবে, দিয়েই নামাজ নামাজটা পড়বে। পড়বে। জি, জি, তবে সুন্নত সহই পড়বে। সুন্নত সহই পড়বে, অনেকে আমরা একামত মনে দিয়েই করি পড়বে। যে শুধু ফরজটাই পড়ে না নেই। না, এটা কেবল ফজর না, যে কোনো নামাজ ব্যক্তি ভুলে গেল অথবা জোহরের সময় ঘুমিয়ে পড়লো, খেয়াল নাই, উঠে দেখে আসরের ওয়াক্ত হয়ে গেছে, আগে সে জোহরটা পড়বে, তবে অবশ্যই ফরজের আগে একামত দেবে, কারণ ঘুমের কারণে অথবা অনিচ্ছাকৃত ভুলে যাওয়ার কারণে ওয়াক্ত চলে গেলেও নামাজটা ব্যক্তির উপর ঝুলে থাকে। জি জি জি। এরপরে মহতরম আমাদের হাতের সময় কম, একটি SMS নিচ্ছি। রুনা বোন জানতে চাচ্ছেন যে সিজদাতে যাওয়ার পূর্বে হাত আগে নাকি হাঁটু আগে? এর এটা তো বলে আনসার ফেলছি। এসে গেছে অবশ্য। ঠিক আছে। ধন্যবাদ। মাহাদি হাসান, তাবলিগ জামাত সম্পর্কে আপনার মতামত জানতে চাই সংক্ষেপে। না, ব্যাপারটা হলো যে আমার মতামতের তো কঠিন বিষয়। কোরআন হাদিস কি কোরআন বলে? বিষয়টা হলো যে প্রত্যেক জিনিসের মধ্যে যা ভালো আছে তা স্বীকার করতে হবে এবং যা মন্দ তা মন্দ বলতে হবে। জি। তাই তাবলিগ জামাতের মধ্যে অনেকগুলো ভালো জিনিস রয়েছে, তারা জি। ভালো জিনিসগুলো বলতে হবে। আর যেগুলো মন্দ, হয়তো আপনার কাছে কোনো জিনিস মন্দ দৃষ্টিগুলো থাকতে পারে, এটা পরামর্শ দিয়ে বের করে দিতে হবে। এই জন্যই আদ-দীনু আন-নাসিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিন মানেই হলো আরেকজনের কল্যাণ কামনা করা। আরে ভাই, আমারও তো ভুল আছে, ভাইজিৎ ভাই আছে না, আছে, আমরা অবশ্যই মানুষ, আমরা মানুষ। প্রত্যেকটা মানুষের মধ্যেই ভুল আছে, তবে ভালো কতটুকু তা দেখতে হবে এবং ভালোটার স্বীকৃতি দিতে হবে। তাই তাবলিগ জামাতে অনেক ভালো জিনিস আছে, ভালো জিনিসগুলো নিতে হবে। আর যেটা দৃষ্টিকটু অথবা মন্দ, এই জিনিসগুলো আপনার কাছে অনেকের কাছেই হয়তো ধরা পড়তে পারে। তাই একেবারে ব্যক্তিগত অভিমত না জানতে চেয়ে আমরা প্রত্যেকটি জিনিসকে কোরআন এবং এইভাবেই হাদিসের নিরিখে। নিরিখে এবং কোরআন হাদিস দিয়ে যেগুলো ভালো ভালো, যেগুলো মন্দ এগুলো ত্যাগ করব। আল্লাহ তাআলা বুঝার তৌফিক জি দিন। জি। আরেকটু সবশেষে একদম সবশেষ প্রশ্ন, নাজমুল আলম। অবশ্য সময় শেষ বলছেন আমাদের ভাইয়া প্রডিউসার, যে মহতরম আজকে আর সময় দিতে পারছি না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খায়রান। আজকের এই প্রশ্ন থেকে যেন আমাদের জীবনের আমূল পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন এনে দেন, এই দোয়া করে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।